সবাইকে শুভেচ্ছা আমার নতুন আরেকটি ক্লাসে। মূলত আজকে আমরা ট্রান্সলেশনের যেই প্যাসেজটি করব সেটা হচ্ছে ভাষা নিয়ে। তো আজকের এই ট্রান্সলেশনে যেটা আসছে প্রথমে বলছে বাংলা ভাষার রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস বা ঐতিহ্য। বাংলা ভাষার রয়েছে গৌরবোজ্জ্বল, এই গৌরবোজ্জ্বল হচ্ছে অ্যাডজেক্টিভ একটা, মানে এটা হচ্ছে বিশেষণ। ঐতিহ্য, ঠিক আছে। আমরা ঐতিহ্যের ইংরেজি জানি হচ্ছে মূলত ট্রেডিশন। ট্রেডিশন থেকে ট্রেডিশনাল করতে পারি, ঐতিহাসিক। তো ট্রেডিশন ঐতিহ্য। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলা ভাষার, এই যে বাংলা ভাষার রয়েছে, থাকার ইংরেজি কি? থাকার ইংরেজি হচ্ছে হ্যাজ। তাহলে আমরা বলতে পারি যে বাংলা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলতে পারি। তাহলে আমরা বললাম দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা ভাষার হ্যাজ রয়েছে। আমরা বলতে পারি যে এ ট্রেডিশন, একটা ঐতিহ্য। ঐতিহ্য, এখন ঐতিহ্যের পূর্বে একটা অ্যাডজেক্টিভ যেহেতু বসছে গৌরবোজ্জ্বল, এই গৌরবোজ্জ্বলের জন্য আমরা এখানে ব্যবহার করব গ্লোরিয়াস। এই যে গ্লোরিয়াস অ্যাডজেক্টিভ, তার মানে এখানে হলো এটা হচ্ছে আর্টিকেল, সরি, এটা হচ্ছে আর্টিকেল। আমরা এটাকে একটু রেড করে দেই। এই যে এটা হচ্ছে আর্টিকেল, গ্লোরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ট্রেডিশন হচ্ছে নাউন। তার মানে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে এই পুরোটি হয়ে গেছে নাউন ফ্রেজ, ঠিক আছে। এবং যেটার বাংলা অর্থ হচ্ছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। আমরা বলতে পারি যে বাংলা ভাষার রয়েছে একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্য। এই একটি কথা এখানে উল্লেখ করা আছে। ওকে, তারপরে বলছে এদেশের ছাত্র জনতা আমাদের ভাষার মান রাখতে জীবন দিয়েছে। মানে জাস্ট একটু বড় সেন্টেন্সটি, বাক্যাংশটুকু। তো বলছে কি এদেশের ছাত্র জনতা, এদেশের, তার জন্য আমরা নিব হচ্ছে ইন দিস কান্ট্রি। এই দেশের, ইন দিস কান্ট্রি, এই দেশের কে ছাত্র এবং জনতা। তাহলে স্টুডেন্টস, স্টুডেন্ট হবে না, স্টুডেন্টস এন্ড পিপল, এন্ড পিপল মানে জনতা। লেট ডাউন, লেট ডাউন মানে আত্মত্যাগ দিয়েছে। দেয়ার তাদের লিভস মানে তাদের জীবন ত্যাগ করেছে। কিসের জন্য? এই যে এখানে অলরেডি আমরা কিন্তু ভার্ব, যেহেতু অলরেডি আমরা এই যে লিভস বা হার্ব পাইছি, এরপরে যখন আরো ভার্ব নিয়ে আসবো তখন আমরা ইনফিনিটিভ করছি টু প্লাস কিপ, এবং যেটা আসবে তে অর্থে, তে। কিপ মানে রাখা, যেহেতু টু কিপ বলছে তাহলে রাখতে, এই রাখতে অর্থটা আসবে, এবং রাখতে যখন বুঝাবে তখন আমাদের ইনফিনিটিভ করতে হবে, ঠিক আছে। রাখতে, টু কিপ। কিসের জন্য? মানে ভাষার মান, মানের জন্য বা মান সম্মানের জন্য, ভাষার ইয়ের জন্য। তাহলে দ্য অনার অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার মানের জন্য, অর্থাৎ ভাষার মান রাখতে গিয়ে দ্য অনার অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, ভাষার মানের জন্য আমাদের কি করেছে ছাত্র এবং জনতা তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, বা তাদের জীবনকে, জীবনের আত্মত্যাগ দিয়েছে আর কি। ওকে, তারপরে বলছে সেই শহীদেরা, সেই শহীদেরা, এইটুকুর জন্য আমরা নিতে পারি হচ্ছে দুচ মার্টার্স, দুচ মার্টার্স। তো শহীদেরা, শহীদেরা মানে একজনকে নয়, সেই জন্য এখানে আমরা আর ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসেবে। এরপর বলছে আমাদের ইতিহাস ও জাতির গর্ব, মানে সেই শহীদেরা, সেই শহীদ যারা আত্মত্যাগ করেছে, আত্মত্যাগ দিয়েছে, তারা আমাদের ইতিহাস এবং জাতির গর্ব। তাহলে দে, দা প্রাইড, দ্য প্রাইড, আমরা এই যে জাতির মানে আওয়ার নেশন অ্যান্ড স্টোরি, আমাদের জাতির এবং ইতিহাসের রয়ের যখন বলছে তখন কিন্তু আমরা এই যে প্রাইড, প্রাইডের আছে, প্রাইড, প্রাইডের পূর্বে হচ্ছে দা ব্যবহার করব, আর পরে হচ্ছে অফ ব্যবহার করব, অর্থাৎ দা প্লাস নাউন প্লাস অফ, যেটা হচ্ছে রয়ের অর্থ প্রকাশ করবে। ওকে, রয়ের অর্থ প্রকাশ করবে। তার মানে দা প্রাইড অফ আওয়ার নেশন অ্যান্ড স্টোরি। হ্যাঁ, দোজ মার্টার্স, সেই শহীদেরা, আর মানে আর মানে যেহেতু শহীদেরা অনেকগুলো, সেজন্য এখানে আর ব্যবহৃত হচ্ছে। আর মানে সেই শহীদেরা আমাদের ইতিহাসে, যে আমাদের, আমাদের আওয়ার, যেহেতু এখানে বলছে আওয়ার কি, আমাদের ইতিহাস, স্টোরি, ঠিক আছে, হিস্টোরি অ্যান্ড জাতির গর্ব, জাতি, জাতি মানে হচ্ছে কি নেশন, তাহলে নেশন অ্যান্ড হিস্টোরি, দ্য প্রাইড অফ, দ্য প্রাইড অফ আওয়ার নেশন অ্যান্ড হিস্টোরি। মানে এই যে বাক্যের ধরনটা, মানে জাস্ট আমরা প্রথমে নিলাম সেই শহীদেরা, তাহলে দিচ মার্টার্স আর সেই শহীদেরা, এখন আমাদের এই যে আওয়ার নেশন অ্যান্ড হিস্টোরি মানে আমাদের ইতিহাস এবং জাতির কি গর্ব, গর্ব। তাহলে এই গর্ব মানে জাতির রয়ের জন্য কিন্তু আমরা হচ্ছে নিব এখন এই যে দা প্লাস হচ্ছে প্রাইড অফ, মানে দা প্লাস নাউন প্লাস অফ, ঠিক আছে। এই
তাহলে এইটুকুই হচ্ছে আমাদের আজকের মূল বিষয়, এবং আমার কাছে এই ট্রান্সলেশনটি খুব গুরুত্ব লেগেছে, মানে খুব ইম্পর্টেন্ট লেগেছে, যার জন্য আমি এটা আজকে এখানে দেওয়ার চেষ্টা করলাম। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।